ওয়েলকাম ফ্রেন্ডস। যদিও এই বিজ্ঞপ্তি হরিশ্চন্দ্রপুর 2 বিডিও অফিস থেকে পাবলিশ করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কিন্তু বিষয়টি এতটাই সেন্সিটিভ যে প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। এবং এখানে বেশ কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা টিআইসি তাদের উদ্দেশ্যে এই বার্তা, যেটা বলা হচ্ছে যে পিএম পোষণের যে মান্থলি রিপোর্ট সেটা সাবমিট করা হয়নি, যার ফলস্বরূপ প্রধান শিক্ষকের বেতনে কিন্তু কোপ পড়ছে। দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে প্রত্যেক মাসেরই যে পিএম পোষণ যে রিপোর্ট অর্থাৎ মান্থলি রিপোর্ট সেটা পরের মাসের 9 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হয়, কিন্তু বলা হচ্ছে যে আফটার সেভারেল ইন্টিমেশন, বারবার ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও অ্যান্ড ইনফরমেশন, ইউ হ্যাভ ফেল টু সাবমিট দি মান্থলি রিপোর্ট ফর দি মান্থ অফ জুলাই 24 টিল টুডে, মানে 9 আগস্ট 2024, অর্থাৎ 9 আগস্টের মধ্যে জুলাই 2024 এই মাসের পিএম পোষণের রিপোর্ট পাঠানো হয়নি, যার ফলে অ্যাজ এ রেজাল্ট উই আর আনএবল টু এন্টার দি মান্থলি রিপোর্ট ইনটু পিএম পোষণ পোর্টাল। পিএম পোষণ পোর্টালে মান্থলি রিপোর্ট ওনারা সাবমিট করতে পারেননি, খরচের বিষয়টা। এরপর যেটা বলা হচ্ছে সিদ্ধান্ত বা পানিশমেন্ট, যেটা আন্ডারলাইন করা আছে, দি পিএম পোষণ এক্সপেন্ডিচার অফ ইয়োর স্কুল ফর দি মান্থ অফ জুলাই উইল বি অ্যাডজাস্টেড ফ্রম ইয়োর স্যালারি, অর্থাৎ প্রধান শিক্ষক শিক্ষিকার বেতন থেকে ওই বিদ্যালয়ের পিএম পোষণ জুলাই মাসের যে খরচ সেটা অ্যাডজাস্ট করা হবে। কি কারণ? ওয়িং টু ডিরিলিকশন অফ অফিস ডিউটি অন ইয়োর পার্ট, অর্থাৎ অফিসের কর্তব্যের গাফিলতির জন্য ওনার এই শাস্তি। এবার কি গাফিলতি? না, উনি জুলাই মাসের পিএম পোষণের যে খরচ হয়েছে বিদ্যালয়ের সেটা সাবমিট করেননি মান্থলি রিপোর্টটা, তার জন্য ওই খরচটা ওনার স্যালারি থেকে অ্যাডজাস্ট করা হবে অফিস ডিউটি অবহেলা করার জন্য। এই হচ্ছে গিয়ে তথ্য। এই ঘটনা যে কারোরই সাথে ঘটতে পারে যদি কর্তব্যে অবহেলা হয়, তাই বিষয়টি প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।